আচ্ছা, এতক্ষণ ক্লাস রেকর্ড হয়েছিল না? আমি হচ্ছে এখান থেকে ক্লাস রেকর্ড শুরু হচ্ছে। দেখো আমরা কি করতেছিলাম অ্যাকচুয়ালি, আমরা হচ্ছে এই যে ত্রিভুজের সাইন সূত্র বানাচ্ছিলাম। ত্রিভুজের সাইন সূত্র কি? যে কোনো বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক, ওই জন্য আমি লিখতে পারি এ সমানুপাতিক সাইন এ। দেখো এ বাহু তার সাইনে এ এ কোণের সাইনের সমানুপাতিক, বি বাহু সাইন বি এর সমানুপাতিক, সি বাহু সাইন সি এর সমানুপাতিক। সমানুপাতিক তুলতে গেলে কি করতে হয়? একটা ধ্রুবক আনতে হয়। ধর আমি ধ্রুবককে নিয়ে আসছি 2r, সমানুপাতিক সহায়ক ধ্রুবক নিয়ে আসছি 2r। আর কি জিনিস? পরিবেশার্ধ। পরিবেশার্ধ কি? এই ত্রিভুজের চারপাশে যেটা বৃত্ত তৈরি করা হয়, ওই বৃত্তের ব্যাসার্ধই হচ্ছে পরিবেশার্ধ। এবার এখান থেকে আমি লিখতে পারি a বাই sin a। দেখো এই sin a কে আমি ভাগ করে দিছি ইজ ইকুয়াল টু 2r, b বাই sin b ইজ ইকুয়াল টু 2r, এই c নিচে sin c আনলে ইজ ইকুয়াল টু 2r। দেখো তো এই তিনটা তো পরস্পর 2r তো পরস্পর সমান। এই তিনটার ক্ষেত্রে এই 2r এই 2r এই 2r পরস্পর সমান। অতএব আমি লিখতে পারি a বাই sin a is equal to b by sin b is equal to c by sin c is equal to 2r। এটাই হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। ভালো করে এটা খেয়াল রেখো, এটাই হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। এই সাইন সূত্র থেকে কি করা যাবে? যে কোনো সাইনের কোণকে আমি বাহুতে কনভার্ট করতে পারবো, যে কোনো বাহুকে সাইনের কোণে কনভার্ট করতে পারবো। এখানে অঙ্কি পেয়ে যাবো আমরা। কি করলাম খেয়াল করো, কোনো বাহুকে সাইন কোণে কনভার্ট করতেছি, বা সাইনের কোনো কোণকে বাহু রূপে কনভার্ট করতেছি। যেমন ধরো সাইনে আছে, আমার বাহু দরকার, আমি কি লিখতে পারবো? সাইনের সমান সমান a বাই 2r। খেয়াল করো তো, ধরো ধরো কোনো অঙ্ক কেমন আছে যে ভাই সাইন a প্লাস সাইন b, আমার এটাকে বাহুতে কনভার্ট করতে হবে। আমাকে কোণ রাখলে হবে না, অঙ্কের প্রয়োজনে বাহুতে কনভার্ট করতে হবে। ধরো তখন আমি এই সাইনের সমান সমান কি লিখতে পারি? খেয়াল করো তো, এখান থেকে আমি a বাই sin a ইজ ইকুয়াল টু 2r দিতে পারবো। অতএব অতএব sin a ইজ ইকুয়াল টু a বাই 2r লেখা যায়। কথা কি বুঝছো? সো এখন আমি কি করতে পারবো? এই সূত্র থেকে যে কোনো কোণের সাইনের অনুপাতকে বাহুতে কনভার্ট করতে পারবো। গেল। আমাদের আরেকটা জিনিস দরকার এই অধ্যায় করতে গেলে, আর একটা জিনিস দরকার, সেটা হচ্ছে এই যে বাহু, এই কোণ যে সাইনে থাকবে এমন কোনো কথা আছে? এই কোণ তো কজেও থাকতে পারে, এই কোণ তো কজেও থাকতে পারে। দেখো বাকি যাতে থাক, যদি সাইন আর কজের মান আমি পাই, ট্যান কট সেক কোসেক সবগুলো পেয়ে যাব। সো সাইন তো বের করলাম, হ্যাঁ যদি কজে হয় তবে এই বাহুতে কিভাবে কনভার্ট করব আমি? তখন আমরা এই কোসাইনের সূত্র পড়ব। ওকে, কোসাইনের সূত্র পড়ব। সেটা হচ্ছে ধরো এই যে ত্রিভুজ এ কোণ বি কোণ সি কোণ, এ বাহু বি বাহু সি বাহু। ধরো আমি এ কোণের কজের অনুপাতকে বাহুতে কনভার্ট করব, এ কোণের কজের অনুপাতকে বাহুতে কনভার্ট করব। তার মানে কজ এর ইজ ইকুয়াল টু হবে, খেয়াল রাখো এখানে কোণ কি? এ কোণ। মনে রাখবা মনে রাখবা যে কোণ তার বাহু মাইনাস হয়, মানে বিষয়টা কেমন? এ কোণ আছে না, বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2bc। খেয়াল করো, মনে রাখা ইজি হবে। এখানে এ কোণ, এখানে মাইনাসে কি আছে? এ স্কয়ার, আর বাকি দুটোর স্কয়ার কি? যোগ। বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। নিচে কি? যে দুটো আগে যোগ ছিল তারা নিচে কি হবে? ভাগ আকারে বসবে। আর এটা দেখে ইজি হবে। দেখো cos b কি বললাম? যে কোণ সেই বাহু বিয়োগ। তার মানে বি কোণ আছে মাইনাস বি স্কয়ার, বাকি দুই বাহুর যোগ কি? সি স্কয়ার প্লাস এ স্কয়ার। আর যে দুটো আগে যোগ করছি ওইটা আবার নিচে, ওইটা আবার নিচে ভাগ 2cm। আবার cos c ইকুয়াল হবে হচ্ছে যে বাহু সেটা বিয়োগ মাইনাস সি স্কয়ার, তার মানে কি? বাকি দুটো যোগ। আর এই দুটো দুইয়ের সাথে করে কি? গুণ।
ভালো করে বুঝুন, এই হচ্ছে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এই দুটো সূত্র না মনে রাখলে কিন্তু 7G করা যাবে না। 7G করা যাবে না। প্রথম কাজ হচ্ছে সূত্র দুটো মনে রাখা। প্রথমটা কি ছিল? ত্রিভুজের সাইন সূত্র, তারপর হচ্ছে কজের সূত্র। এই দুটো সূত্র আমরা মুখস্থ করে ফেলবো। ফার্স্ট কাজ হচ্ছে তাই। এবার সূত্র আমি করতে করতে আবার লিখবো, করতে করতে আবার লিখবো। আমি ভাইয়া স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? না না ভাইয়া, ঘোলা দেখাচ্ছে কি? ঝাপসা। ঝাপসা না? দাঁড়া আমি একটু তাই সেকেন্ড সেকেন্ড আচ্ছা, এবার কি একটু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার কি একটু ক্লিয়ার দেখা যাচ্ছে? নেটের সমস্যা হয়তো। জি ভাইয়া দেখা যাচ্ছে এখন। ওকে, আচ্ছা এবার আমরা অঙ্ক শুরু করব। ধরো আমি একদম সহজ একটা অঙ্ক ধরি, একদম একের এক, টাইপ অনেক, একদম একের এক। তোমাকে প্রমাণ করো যে tan a minus b by 2 tan a minus b by 2 is equal to a minus b by a plus b cot c by 2। খেয়াল করেন স্যার, আমাকে এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। এবার একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবা, একটা অঙ্ক বুঝলে বাকিগুলো ইজি হয়ে যাবে। দেখো তো লেফট হ্যান্ড সাইডে যা আছে, দেখো তো এই যে এ আর বি দুটোই কি কোণ না? দুটোই কোণ। বাট রাইট হ্যান্ড সাইডে যে মানটা বের করতে হবে সেখানে কি বাহুও আছে, কোণও আছে। মনে রাখবা এই টাইপের অঙ্কে অলওয়েজ যে সাইডে বাহু আছে অঙ্ক সেই সাইড থেকে করতে হবে। কি বললাম? যে সাইডে বাহু আছে অঙ্ক সেই সাইড থেকে করতে হবে। হ্যাঁ, আর সব বাহুকে অবশ্যই এক সাইডে থাকতে হবে। সব বাহুকে দেখো এখানে এ বি এগুলো বাহু, আর এই সি কি কোণ। এটা বাহু, এটা হচ্ছে কোণ। এখন মানে ছোট হাতের এ বি দ্বারা হচ্ছে বাহু বোঝায়, বড় হাতের এ বি সি দ্বারা হচ্ছে কোণ বোঝায় অলওয়েজ। এখন এগুলো বাহু, এগুলো সব কোণ। তাহলে আমার কাজ যে সাইডে বাহু আছে, এর রাইট হ্যান্ড সাইডে বাহু আছে, আমি বাহু থেকে যে পাশে বাহু আছে সেই সাইডটা অঙ্ক করব। তবে রাইট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা করব। রাইট হ্যান্ড সাইড থেকে যদি অঙ্কটা আমি শুরু করি তবে কি থাকে a b by a plus b cot c by 2। এই হচ্ছে আমার অঙ্ক। এখন ভালো করে একটা জিনিস বুঝবা, সেটা হচ্ছে কি ভাই আপনার যে পাশে শুরু করছেন এইখানে তো বাহু আছে, বাট অ্যানসার তো বাহু লাগবে না, অ্যানসার তো বাহু নাই। অ্যানসারে কি আছে? শুধু কোণ আছে। তাহলে প্রথম কাজ বাহুকে আমি কোণে কনভার্ট করে নিয়ে যাব। বাহুকে আমি কোণে কনভার্ট করে নিয়ে যাব। এখন বাহুকে কোণে কনভার্ট করার জন্য আমার প্রথম চয়েস থাকবে হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। কি বললাম? বাহুকে কোণে কনভার্ট করার জন্য আমার ফার্স্ট চয়েস থাকবে হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। সূত্র কি ছিল? a by sin a is equal to b by sin b।
is equal to c by sin c is equal to 2r। খেয়াল করুন, এটা হচ্ছে আমার ত্রিভুজের সাইন সূত্র। এখন এখান থেকে আমি a সমান সমান 2r sin a লিখতে পারি, কারণ a by sin a is equal to 2r, তাহলে a সমান সমান এই sin a এর সাথে গুণ হয়ে যাবে, 2r sin a লেখা যায়। সো আমি কি করব, এই যে বাহু দেখো এখান থেকে আমি a সমান সমান 2r sin a লিখতে পারি, b সমান সমান 2r sin b লিখতে পারি, c সমান সমান 2r sin c লিখতে পারি। এগুলো আমরা লিখতে পারি। যদি লিখতে পারি আমি করব কি, এই বাহুগুলোর জায়গায় কোণ বসাই দেব। প্রথম কাজ, এই a এর জায়গায় 2r sin a, b এর জায়গায় 2r sin b, a এর জায়গায় 2r sin a, b এর জায়গায় 2r হচ্ছে sin b। cot c by 2 তার মধ্যে থেকে যাবে একটা, cot c by 2 থাকলো। ওকে, এবার দেখো তো উপর আর নিচ থেকে 2r কমন দিয়ে কেটে দেওয়া যায় না। এখান থেকে আমি 2r কমন নিতে পারি, এখান থেকে আমি 2r কমন নিতে পারি, আর 2r আমি কেটে দিতে পারবো। আমি যদি 2r কেটে দিতে পারি, দেখো উপরে থাকে sin a minus sin b, নিচে থাকে sin a plus sin b। এখানে cot c by 2 থাকুক, সে তার মতো করে থাক। এবার সে যখন তার মতো আছে, আমি 2r কোণে কাটছি। এবার দেখো তো sin c minus sin b সূত্র পড়ে না উপরে, নিচে sin c plus sin b সূত্র পড়ে, এখানে sin c minus sin b সূত্র পড়ে, নিচে sin c plus sin b সূত্র পড়ে। sin c minus sin b সূত্র কি, 2 cos c plus d by 2 sin c minus d by 2। আবার এখানে 2 sin c plus d by 2, এটা হচ্ছে কি হবে, cos c minus d by 2। হ্যালো, জাস্ট আমি কি করলাম যে ভাইয়া আমি কি বলছি, যে পাশে বাহু আছে অঙ্ক সে পাশ থেকে করতে হবে। আমি বসাইছি রাইট হ্যান্ড সাইডে বাহু আছে, দেখো রাইট হ্যান্ড সাইডে শুধু বাহু আছে আর এগুলো তো কোণ। সো রাইট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা শুরু করব। করলে আমি এর মান বসাতে পারি 2r sin a, b এর মান 2r sin b, এর মান 2r sin a, b এর মান 2r sin b। দুই পক্ষ থেকে মানে লব আর হর থেকে 2r কমন আমি কেটে দিছি, sin a minus sin b, sin a plus sin b। এটা কি sin c minus sin b সূত্র, এটা sin c plus sin b সূত্র বসবে। বসার পরে এইটুকু কাটা, এইটুকু আমি কেটে দিলাম। দিলে একটা জিনিস খেয়াল করো তো, cos a plus b by 2 sin a plus b by 2, cos by sin মানে কি, cot। অঙ্কটা আমি এই জায়গায় রাখি। দেখো এই যে অংশটা দেখো তো, cos a plus b by 2 sin a plus b by 2, cos theta by sin theta সমান কি, cot theta। তাহলে এটাকে আমি লিখতে পারি cot a plus b by 2 into এখানে যখন আসবা sin a minus b by 2 by cos a minus b by 2 sin theta by cos theta is equal to tan theta। এটাকে লেখা যায় tan a minus b by 2। বাকি আরেকটা জিনিস থেকে যায় cot c by 2, দেখো এটা থেকে গেল, এই cot c by 2 থেকে গেল। এবার আমার অ্যানসারে খেয়াল করো তো, অ্যানসার কি, tan a minus b by 2 না? তাহলে এটুকু হচ্ছে আমার অ্যানসার। এই দুটো তার মানে কেটে যাবে, এই দুটো কাটবে কি করে? দেখেন তো স্যার, a plus b by এখানে, আচ্ছা a plus b by 2 আছে না, আমি একটু লিখে এখানে আবার মুছে দিব। আমরা কি জানি, যেহেতু ত্রিভুজের কথা বলতেছে, অতএব ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180। আমি যদি প্রত্যেকটা কোণকে 2 দ্বারা ভাগ করে দিই, a by 2 plus b by 2 plus c by 2 is equal to pi by 2। অতএব এই যে এই দুটো কোণ, এদের যোগফল কি হবে, pi by 2 minus c by 2। খেয়াল রাখবেন, এটা মুছে দেব কিন্তু। যেহেতু এটা ত্রিভুজের কথা বলতেছে,
তার মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 বা পাই। এবার 100 180 বা পাই। এখন 180 হইলে আমি কি করি, সবাইকে 2 দ্বারা ভাগ করে দিই। 2 দ্বারা ভাগ করে দিলে এই দুটোর যোগফল কি হবে? a + b/2। এটা ওই পাশে চলে যাবে, তার মানে a + b/2 = π/2 - c/2 লেখা যায়। আমরা এখানে তাই করব। আমি এটা মুছে দিলাম, জায়গা নেই। আমি এই cot a + b/2 এর জায়গায় π/2 - c/2 লিখতে পারি। বাকি যা আছে তা সব থেকে যাবে। এবার এই π/2 থাকলে tan কি হয়ে যায়, সরি cot কি হয়ে যায়? tan হয়ে যায়। π/2 থাকলে cot হয়ে যাচ্ছে tan c/2। এটা কি থাকে? tan a - b/2। আর এই যে cot c/2 আছে এটাকে আমি 1/tan c/2 লিখে দিতে পারি ডাইরেক্ট। খেয়াল করো, এই যে cot c/2 আছে এটাকে আমি ডাইরেক্ট 1/tan c/2 লিখে দিতে পারি। যদি আমি লিখে দিতে পারি এই tan c/2 কাটা থাকে কি tan a - b/2। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। খেয়াল করো অঙ্কটা, এই টাইপ 1 এর এক দাগের 7টা অঙ্ক আছে, 7টা অঙ্কর ওয়ে সেম। আরেকটা আমি দেখাবো, পুরোপুরি করাবো না, জাস্ট একটু অংশ দেখাবো। সেটা হচ্ছে কি, ভালো করে বুঝো। আমরা কি করতেছি, ভ্যাজ এইটা থেকে এটা প্রমাণ করতে হবে বা এটা থেকে এটা প্রমাণ করতে হবে। আমি কি করব, যে পাশে বাহু আছে আমি সে পাশ থেকে অঙ্ক করব। রাইট হ্যান্ড সাইডে বাহু আছে, আমি রাইট হ্যান্ড সাইডে দিলাম। তারপরে আমার অ্যানসার দরকার কোণে, সো আমি বাহুগুলোকে কোণে কনভার্ট করব। এখানে আমি কি সূত্র ইউজ করতেছি, ত্রিভুজের সাইন সূত্র থেকে আমি হচ্ছে বাহুর মান কোণে কনভার্ট করে দিছি। নেওয়ার পরে সূত্র বসে আমি হচ্ছে এই পর্যন্ত আসছি। ঠিক আছে? এবার যদি এটা বোঝো, আসবা 3 নম্বরে। দেখো এই অঙ্কটা অনেকগুলো বোর্ডে আসছে এবং রুয়েটেও আসছে। রুয়েট 17-18 সালে আসছে। এই 3 নম্বরটা কেন করাবো, দেখো 3 নাম্বারটা হচ্ছে a sin a/2 plus b is equal to b plus c sin a/2। এই হচ্ছে অঙ্ক। দেখো এই লেফট হ্যান্ড সাইড থেকে তোমাকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, এই লেফট হ্যান্ড সাইড থেকে তোমাকে ওকে কি বললাম, এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। বাট ঝামেলা অঙ্কটায় আগের অঙ্কে খেয়াল করবা, বাহু এক সাইডে ছিল আর এক সাইডে শুধু কোণ ছিল। বাট এবার ঝামেলা হচ্ছে ভাইয়া, লেফট হ্যান্ড সাইডে একটা বাহু আছে, রাইট হ্যান্ড সাইডে একটা বাহু আছে। এখন আমি কোন সাইড ধরে করব? এই অঙ্কটাকে সাজায় নিতে হবে। এই অঙ্কটাকে সাজায় নিতে হবে। অঙ্ক শুরু কিভাবে করব, প্রমাণ করতে হবে, এটা লিখব। আমি এটাকে ডান সাইডে নিয়ে যেতে পারি। এই প্রথম লাইন যে আছে, সেকেন্ড লাইনও সেম মান, দুটো মানের কোনো পার্থক্য নেই। দেখো তো এই লাইনটা আর নিচের লাইনটা মানের তো কোনো পার্থক্য নেই। তাহলে এটা প্রমাণ করলে যা পাবো, এটা যদি সত্য হয় এটাও সত্য। সো আমরা কি করব, প্রথমে এটাকে সাজায় নিব। যখন দেখবা এই টাইপের অঙ্কের দুই সাইডে বাহু আছে, আমরা কি করব, বাহুগুলোকে সব এক সাইডে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে যে সাইডে বাহু আছে ওই সাইড থেকে হচ্ছে অঙ্ক শুরু করব। আমরা রাইট হ্যান্ড সাইড থেকে অঙ্ক শুরু করব আগের মতো। রাইট হ্যান্ড সাইড থেকে অঙ্ক শুরু করব করে এই যে বাহুগুলোর মান আমি হচ্ছে কোণে কনভার্ট করে দিব। বুঝা গেছে কি আমার কথা? কারো কোনো সমস্যা থাকলে মনে বলে ফেলো, না থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে চলে যাও 2 দাগে। 2 দাগ, টাইপ 1 এর 2 দাগ।
দুই দাগে দেখো একটা কোশ্চেন বোর্ডে আসছে যেখানে কজ আছে। আচ্ছা আপনাদের আচ্ছা আমি অঙ্কটা তুলি তারপর সূত্র লিখি। ভাইয়া 5 নাম্বারটাও করলে ভালো হয়। ট্যাপ পাঁচ। 1 এর। পাঁচে কি করবা? পাঁচে দেখো তো 2b c বাই a আছে না, যে সাইডে আছে তুমি ওই সাইড থেকে অঙ্কটা শুরু করো। ওই b এর জায়গায় আচ্ছা 5 বাই 15 সাইডে জিজ্ঞেস করছো না তুমি, এবার হচ্ছে দেখো 5 না 2 এর 5 cos b cos c। আচ্ছা আচ্ছা এই অঙ্কটা আমি করাই দিই, কেমন একটু অন্যভাবে করাই দিই। 1 এর 5 আচ্ছা এই অঙ্কটা করার আগে একটা সূত্র লিখে আনি, হ্যাঁ। ধরো তোমাদের আমি কজের বাহুর একটা সূত্র করাইছি, আমরা আরো একটা সূত্র লিখব। সেটা হচ্ছে ধরো তোমার এ বাহুর মান বের করতে হবে। মনে রাখবা এ হচ্ছে বি cos c প্লাস সি cos b এদের গুণফলের সমষ্টি। মানে কি, যে কোনো বাহু ধরো তুমি তুমি এটা ত্রিভুজের মনে হচ্ছে এ বি সি ত্রিভুজের, তুমি তিনটা বাহু জানো, হ্যাঁ। ধরো এই যে এ বি সি ত্রিভুজ, তোমাকে ধরো এ বাহুর মান বের করতে বলছে। এ বাহুর মান বের করতে বলে এই যে বি কোণ আর সি কোণের মান দেওয়া আছে, বি বাহু আর সি বাহুর মান দেওয়া আছে। এই এ কোণের মান তুমি জানো না, কি বলতেছি, তোমাকে এ বাহুর মান বের করতে বলবে। এ বাহুর মান বের করতে বলে তোমাকে দেওয়া আছে কি, এই বি বাহু দেওয়া আছে, সি বাহু দেওয়া আছে, সরি বি কোণ দেওয়া আছে, সি কোণ দেওয়া আছে, আর বি বাহু দেওয়া আছে, সি বাহু দেওয়া আছে। এই এ কোণ কিন্তু দেওয়া নাই, এ কোণ দেওয়া থাকলে সাইনের সাথে বসাই দিতাম, নাই। যখন নাই তখন এই এর মান হবে হচ্ছে এই বাহু আর কোণের সম্পর্ক, সেটা হচ্ছে কি বি বাহু আর এই সি কোণের কজের অনুপাতের গুণ করব। সি বাহু আর বি কোণের কজের অনুপাতকে গুণ করে যদি যোগ করি একসাথে তবে আমি এর মান পেয়ে যাব। আবার যখন আমি বি বাহু বের করব, খেয়াল করো যখন আমি এ বাহু বের করছি এখানে কোথাও এ কোণ আছে, কোথাও কিন্তু এ কোণ নাই, কি হচ্ছে বি বাহুর সাথে সি কোণ গুণ হচ্ছে, সি বাহুর সাথে বি কোণ গুণ হচ্ছে। সো যখন বি বের করব তখন কি হবে, এ আর সি সম্পর্ক, এ বাহুর সাথে সি কোণ গুণ হবে আর সি বাহুর সাথে হচ্ছে তোমার এ কোণ গুণ হবে। যখন আমি সি বাহু বের করব তখন আমার কি হবে, এ বাহুর সাথে বি কোণ, বি বাহুর সাথে হচ্ছে এ কোণ। এই হচ্ছে আমাদের একটা সূত্র, এই সূত্র মনে রাখতে হবে। এখন এই পাঁচে আমরা এই সূত্র ইউজ করব কি করে দেখো তো। এই যে সূত্রটা এখানে তোমার যে লেফট হ্যান্ড সাইড আছে, যে লেফট হ্যান্ড সাইড আছে ওইখানে পুরোপুরি কি cos c আর cos b সম্পর্ক না, ওইখানে হচ্ছে পুরোপুরি cos c আর cos b এর সম্পর্ক। যখন তাই হবে এটা বুঝতে হবে, এটা কেমন থাকুক, হ্যাঁ থাকুক। এই যে 1 এর 5, 1 এর 5 ধরো আমি যদি এরকম কিছু লিখি, আমি লিখতে পারি, ধরো লিখলাম, আমি লিখলে এটা সমান সমান কি, এটা সমান সমান কি লেখা যায় খেয়াল করো তো, a cos c মাইনাস a cos b। এটা লিখে আমরা লাভ, এটা লিখে আমরা লাভ। ভাইয়া এটা কি নিচ থেকে আনতে হবে যে? এটা নিজে থেকে আনতে হবে, এটা নিজে থেকে আনতে হবে। কি বললা আবার বলো। এটা কি নিজের থেকে আনতে হবে? এখানে তো বইয়ে দেওয়া নাই। ও আচ্ছা দেখো বইয়ে এটা আমি কিভাবে আনতেছি, তুমি একটু অ্যানসারটা খেয়াল করো তো। তোমার কোশ্চেনে লেফট হ্যান্ড সাইডে cos c cos b আছে, আমি ওই মানটাকে দেখো এখানে আছে,
বাট ওর সাথে কি গুণ করছি একটা a কেন গুণ করলাম দেখো তো রাইট হ্যান্ড সাইডের নিচে মাইনাস 2b c বাই a আছে না নিচে a আছে আমি করছি কি ওই ফরম্যাটে বানানোর জন্য আমি এটা নিয়ে আসছি এটা নিজে থেকে আনতে হবে আনলে তো লাভ কি হবে এটা এখানে থাক এটা এখানে থাক এই যে a cos c দেখেন তো এই যে a cos c কোথায় আছে এখানে না খেয়াল করো a cos c এখানে আছে তাহলে a cos c এর মানে আমি কি লিখতে পারি b মাইনাস c cos এ লেখা যায় এই যে a cos c এর মান b মাইনাস c cos a লেখা যায় খুব ভালো কথা এই মাইনাস এখানে থাকলো a cos b কোথায় আছে এখানে মাইনাস a cos b এর মান কত মাইনাস a cos b এর মান কত বা a cos b এর মান কত c মাইনাস b cos a এই যে a cos b সমান সমান লিখে c মাইনাস b cos a c মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস b cos a এই পর্যন্ত আসছি আমরা আসলে এই পর্যন্ত আসছি আসার পরে খেয়াল করেন আমি কি করব এর মধ্যে দুটোর কাছে b আছে দুটোর কাছে c আছে এটা থাকে এখানে এই জায়গায় এই লাইনে দেখো দুইটার কাছে b আছে এখান থেকে আমি b কমন নিতে পারি না আমি যদি b কমন নিই কি থাকে 1 প্লাস cos a আবার দুইটার কাছে c আছে দেখো এই যে দুইটার কাছে হচ্ছে c আছে এই একটা c এই একটা c এদের মধ্যে কমন কি মাইনাস c কমন যায় এই দুটো থেকে মাইনাস c কমন নিতে পারি মাইনাস c কমন নিলে কি থাকবে 1 প্লাস cos a এবার এই a থাকলো cos c মাইনাস cos b দেখেন তো এই দুটো থেকে হচ্ছে 1 প্লাস cos a কমন নেওয়া যায় তখন কি থাকে b মাইনাস c 1 প্লাস cos a এটা থাকলো এখানে আমরা কি জানি 1 প্লাস cos a এর মান কত 2 cos স্কয়ার a বাই 2 না 2 cos স্কয়ার থিটা বাই 2 এর সূত্র কি 1 প্লাস cos থিটা 2 cos স্কয়ার থিটা বাই 2 এর সূত্র কি 1 প্লাস cos থিটা দেখো আমি জাস্ট সূত্র বসাই দিছি যেমনি সূত্র আছে অঙ্ক শেষ কি করে এই a এই পাশে গুণ আছে ওই পাশে গেলে কি হবে ভাগ দেখো b মাইনাস c ভাগ a হ্যাঁ এই 2টাকে আমি এখানেও লিখতে পারি cos স্কয়ার a বাই 2 দেখো তো আমার এটা চাইছে কিনা তোমার অঙ্কে তোমাকে এই মানটা প্রমাণ করতে বলছে খেয়াল করো তোমার অঙ্কে হচ্ছে তোমাকে এই মানটা প্রমাণ করতে বলছে এখন ঝামেলা হচ্ছে কেন আমি এত ঝামেলা করলাম মানে এত ঝামেলা কেন করলাম ভাই আগের অঙ্ক তো আপনি করেন নাই আপনি কি বলছেন যে পাশে বাহু আছে ওই পাশ থেকে অঙ্ক করা শুরু করো ঝামেলা হচ্ছে এইখানে cos স্কয়ার a বাই 2 আছে না cos স্কয়ার a বাই 2 থাকলে এখন তোমরা যে উল্টা করতে পারতা না তা না তোমরা উল্টা করে যাইতা এই ডান সাইড থেকে ডান সাইড নিলে তোমাদের কষ্ট হয়ে যেত সো আমরা কি করছি এই যে মানটা আছে হ্যাঁ আমি এটাকে সাথে গুণ করতে পারি না এটাকে সাথে গুণ করতে পারি কি থাকবে a cos c cos দেখো আমি এখান থেকে হচ্ছে প্রমাণটা করছি কি করলাম a সবার সাথে গুণ করে দিলাম দেওয়ার পর এটাকে আমি লিখে দিচ্ছি পুরোপুরি a cos জায়গায় আমি কি লিখতে পারি এখানে b a cos c c cos a তাহলে a cos c জায়গায় আমি লিখতে পারি b c cos a দেখো a cos c দিলে এটা এই পাশে চলে আসবে মানে b c cos a আবার a cos b এর মান কি হবে c cos a সরি c b cos a c b cos a তখন যখন আমি দিছি a c এর সাথে গুণ a b cos এর সাথে গুণ
মাইনাসে মাইনাসে ভাইয়া রাইট সাইডে এগুলা কি সূত্র? হ্যাঁ এগুলো সূত্র। এই যে কয়টা এই কয়টা সূত্র মুখস্থ করে ফেলতে হবে সূত্রগুলা। মাত্র 7G 3টা সূত্র গেল, আরো আছে, মানে 3 টাইপের সূত্র গেল কেবল। সাইনের একটা, কজের দুইটা। অঙ্ক করার জন্য এগুলো হলেই চলবে, বাট তারপরও সূত্র মুখস্থ করতে হবে। যেমন এই যে এখানে একটা আছে না cos a/2 এর নিজের সূত্র আছে। দেখো এই যে cos এর সূত্র আর cos a/2 সূত্র কিন্তু সেম না। দেখো cos a সমান কি লেখা যায়? b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc। কেউ আবার cos a/2 করতে যায়, সবাই হাফ করে দিও না। cos a/2 সূত্র আলাদা, সূত্র কি রুট ওভার s into s minus a by bc। cos a/2 এর সূত্র আলাদা, সরি cos a সূত্র আলাদা, cos a/2 এর সূত্র হচ্ছে আলাদা। সো এই 7G তে অনেক সূত্র। ঠিক আছে, এই হচ্ছে কাজ। কি করতেছিলাম, এখান থেকে b কমন নিছি, এখান থেকে মাইনাস c কমন নিছি, নেওয়ার পর এখানে b মাইনাস c চলে আসছে। 1 প্লাস cos a, 1 প্লাস cos এর মান কি 2 cos স্কয়ার a বাই 2। তারপরে এই এটাকে নিজেকে ভাগ করে দিছি, অ্যানসার শেষ। ঠিক আছে, এই সেম সূত্র আমি এই যে 2 এর 2 করতে যাচ্ছিলাম না, 2 এর 2 তেও সেম সূত্র ইউজ করব। 2 এর 2 এও আমি সেম সূত্র ইউজ করব। দেখো এই সূত্র, আচ্ছা আমাকে মুছে দেওয়া দরকার। ভাইয়া একে দুইটা করে দেন। হ্যাঁ 2 এর 2 করাই দেব। দেখো 2 এর 2 এ এই মানটা হচ্ছে a প্লাস b প্লাস c হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে, a প্লাস b প্লাস c, এটা আমাকে প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। যখন আমি লেফট হ্যান্ড সাইড শুরু করব, খেয়াল করুন, যখন আমি এই লেফট হ্যান্ড সাইডটা শুরু করব, আমি কি করতে পারি? আমি চাইলে cos a cos b cos d ডাইরেক্ট সূত্র বসাতে পারি, বাট ঝামেলা হচ্ছে স্কয়ার চলে আসবে আর আমার आंसरे a b প্লাস c দরকার। a প্লাস b প্লাস c দরকার, আমার স্কয়ার লাগবে না। সো আমরা কি করব, এই ফর্মুলা নিয়ে আসার চেষ্টা করব। সো এই b এর সাথে আমি cos এও গুণ করব, এই c এর সাথে আমি cos এ গুণ করব, মানে cos a আমি b এর সাথেও গুণ করব, c এর সাথেও গুণ করব, cos b আমি c এর সাথেও গুণ করব, এর সাথেও গুণ করব, cos c আমি এর সাথেও গুণ করব, b এর সাথেও গুণ করব। তখন এটা হয়ে যাবে b cos a প্লাস c cos a, এই c cos b এর সাথেও গুণ, এই a cos b এর সাথেও গুণ, c cos b প্লাস a cos b প্লাস a cos c প্লাস b cos c। দেখো আমি জাস্ট কি করলাম, এই যে গুণগুলো আছে ব্র্যাকেটের মধ্যে যে তোমার বাহুগুলো ছিল, আমি কোণ দ্বারা যে বাহুগুলোকে গুণ করে দিয়েছি। আমি কয়টা মান পেলাম, 1 2 3 4 5 6, 6টা। এখন এটা নরমালি বুঝো, তুমি না এই 6টার মধ্যে থেকে এই মানটা নিয়ে আসতে পারো, b cos c প্লাস c cos b। দেখো তো কোথাও আছে কিনা, b cos c আছে এখানে, c cos b কোথায় আছে, এখানে আছে। আমি এই দুটোকে পাশাপাশি লিখি, b cos c প্লাস c cos b, আমি এই দুটোকে পাশাপাশি লিখলাম। তারপর একটা a cos c, a cos c, c cos a, এই দুটোকে পাশাপাশি লিখতে পারি। a cos c প্লাস c cos a, আমি এই দুটোকে পাশাপাশি লিখতে পারি। বাকি তো এই দুই মহান ব্যক্তি আছে, লিখে দাও, b cos a প্লাস a cos b থাকলো। এবার দেখো আমি এই 6টার মধ্যে দুইটা নিয়ে, এই দুইটা এই দুটোর যোগফল কত, a, এই দুটোর যোগফল কত, b, এই দুটোর যোগফল কত, c, জাস্ট বসাতে অঙ্ক শেষ।
এই হচ্ছে তোমার অ্যান্সার। অঙ্ক সারাবাড়ি 4 লাইনের, বাট সূত্র মনে রাখতে হবে। সূত্র মনে রাখতে হবে। প্রথম কাজ আমরা কি করতেছি, সূত্র মুখস্থ করব ফার্স্ট কাজ অঙ্ক করার জন্য। তারপরে আমরা কি করলাম, লেফট হ্যান্ড সাইড আমি কিন্তু একটা লিখি নাই, আপনাকে কিন্তু লেফট হ্যান্ড সাইডে লিখতে হবে। লেখার পরে আমি জাস্ট ব্র্যাকেট তুলে গুণ করে দিছি। গুণ করার পর একে এমন ভাবে সাজাইছি যাতে এর সাথে মিলে যায়। আমি এভাবে সাজাই দিছি। সাজাই নেওয়ার পরে এই দুটো যোগফল হচ্ছে এ, এই দুটো যোগফল হচ্ছে বি, এই দুটো যোগফল হচ্ছে সি। রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। ওকে, এবার টাইপ 2। ভাইয়া কাইন্ডলি টাইপ 1 এর 2 নাম্বারটা একটু করে দেন না, ওইটার মতো 2-3টা মেয়ে দেখতেছি সেই জন্য। টাইপ 2 মানে টাইপ 1 এর Type 1 এর 2 নাম্বার, 1 এর 2 ইজ আ 1 এর একতাই। সেম কাজ কি করবা, ওই যে তোমার না আমি দেখাই দাও, এই রাইট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করবা। এই সব অঙ্কগুলাই হচ্ছে যে পাশে বাহু আছে রাইট হ্যান্ড সাইড থেকে হচ্ছে অঙ্ক শুরু করবা। b plus c by a sin হচ্ছে a by 2। দেখো b কে আমরা কি লিখতে পারি, 2r sin b। c কে আমরা লিখতে পারি 2r sin c। ওই যে একটু আগে ত্রিভুজের সাইন সূত্র দেখাচ্ছিলাম না, a by 2r is equal to sin c, বা a by sin c is equal to a by sin is equal to 2r। অতএব b is equal to 2r sin b, c is equal to 2r sin c, a is equal to 2r sin a। sin a by 2। দেখো কাজ হচ্ছে উপর থেকে 2r কমন নিবা, নিচে 2r কেটে দিবা, দিলে এখানে sin b প্লাস sin c থাকবে, নিচে থাকবে sin a, আর এখানে থাকবে sin a by 2। খুব ভালো থাকলো। এবার এই দুটোর কাটাকাটি এখনো করা যায় না, করবো বাট এখনো করা যায় না, একটু পরে ওয়েট করি। প্রথম কাজ এটাকে sin c মাইনাস sin c প্লাস sin এর সূত্র বসানো, sin c প্লাস sin এর সূত্র বসানো। সূত্র কি, 2 sin c plus d by 2 cos c minus d by 2 ভাগ নিচে sin এ থাকুক আর এখানে sin a by 2 থাকুক। থাকলো এগুলা। আচ্ছা আমরা কাজ করি, sin a কে কি লেখা যায়, sin a কে দেখো sin তোমরা পড়ছিলা sin থিটা ইকুয়াল 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 উপগুণিতকের সূত্র পড়াইছিলাম আমি। তার মানে এই sin a কে আমি 2 sin a বাই 2 cos a বাই 2 লিখতে পারি। এই sin a কে আমি 2 sin a বাই 2 cos a বাই 2 লিখতে পারি। যদি লিখতে পারি তবে এই sin a বাই 2 sin a বাই 2 কাটা, কেটে গেল, অঙ্ক ছোট হয়ে যাবে আমার। এবার খেয়াল করেন কি থাকে তবে অঙ্কে আবার 2 sin b plus c by 2 cos b minus c by 2 বাই হচ্ছে, আচ্ছা এই 2 ও কাটা, এই 2 ও কাটা, একটু বাদ রাখবো না এটা, cos a by 2 থাকে। খেয়াল করেন ভালো করে, আমার অ্যানসার হচ্ছে cos b minus c by 2, তাহলে অ্যানসার শুধু এইটুকু, এই দুটো কেটে যেতে হবে, এই দুটো আমার কেটে যেতে হবে। কিভাবে কাটবো, একটু আগে একটা অঙ্ক করাচ্ছিলাম তখন বলতেছিলাম a plus b plus c is equal to pi, অতএব a by 2 plus b by 2 plus c by 2 ইকুয়াল হচ্ছে পাই।
এখান থেকে আমি লিখতে পারি b plus c by 2 is equal to pi by 2 minus a by 2। এটা আমি লিখতে পারি b plus c by 2 is equal to pi by 2 minus a by 2। সো আমরা কি করব, যেখানে b plus c by 2 আছে এটাকে pi by 2 minus a by 2 লেখা যায়। cos b minus c by 2 থাকুক, এখানে cos a by 2 থাকুক। যদি থাকে চলো এই যে পাই বাই 2 থাকলে sin কি হয়ে যাবে, sin হয়ে যাবে cos a by 2। নিচে একটা cos a by 2 আছে, আর বাকি থাকে কি এখানে cos b minus c by 2। দেখেন তো এই দুটো কি হয়, কেটে যায় না? অ্যানসার কি থাকবে? আচ্ছা উল্টো যাচ্ছে, cos b minus c by 2 এটা হচ্ছে অ্যানসার। সাত অধ্যায়ের অঙ্কে 7G থেকে একটা 4 মার্ক সাধারণত আসে, বুঝছো? সাত অধ্যায়ে যখন অঙ্ক আসবে তোমাদের পরীক্ষায় দেখবা 7G থেকে একটা 4 মার্ক সাধারণত আসে। সো এই অঙ্কগুলো ভালো করে বুঝো, যদিও এই টাইপের অঙ্ক একটু কম আসে। বুঝা গেছে? তো আমরা টাইপ 2 তে যাই। টাইপ 2। আচ্ছা এখানে প্রথম অঙ্কটা হচ্ছে কি রুয়েটে আসা অঙ্ক না? ওকে, তো ফার্স্ট অঙ্কটাই ধরি। দেখো একদম ফার্স্ট অঙ্কটা 3 এর 1 কি বলছে, প্রমাণ করো যে a স্কয়ার sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c প্লাস b স্কয়ার sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার a প্লাস c স্কয়ার sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b এর মান হবে হচ্ছে 0। এটা আমাকে প্রমাণ করতে হবে। খেয়াল করো যে আমাকে বলছে এই পুরো তিনটা পদের গুণফল 0 আমাকে প্রমাণ করতে হবে। এখন বাহু আর দেখো 0 মানে কি, প্রত্যেকটা কেটে কেটে যাবে, মানে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এরকম হবে। এখন দুঃখের বিষয় হচ্ছে আমি যদি গুণ করেও দিই a স্কয়ার sin স্কয়ার b কোথাও নাই, আর কাটে না। আবার বাহু আর কোণ দুটো রাখাও যাবে না, মানে এই টাইপের যখন কাটে না। আমি যদি a sin স্কয়ার সাথে গুণ করে দিতাম, আচ্ছা আমি ওটা গুণ করে দিই, এই লেফট হ্যান্ড সাইডটা আমরা শুরু করব। আমি কি করতে পারি, এই সময়কে গুণ করে দিতে পারি। এখন 0 বানাইতে গেলে তো এই যোগ বিয়োগ কেটে যেতে হবে। বাট ঝামেলা হচ্ছে, খেয়াল করেন, ঝামেলা হচ্ছে a স্কয়ার sin স্কয়ার b আর কি কোথাও আছে? কোথাও নাই। তুমি কাটবা কি করে? a স্কয়ার sin স্কয়ার b আর কোথাও নাই, তুমি কাটবা কি করে? তখন তোমার কাজ হচ্ছে এই যে কোণগুলো আছে না, sin b sin c sin a, এগুলোকে বাহুতে কনভার্ট করা। বাহুতে কনভার্ট করা মানে কি, আমি sin a সমান সমান কি লিখতে পারি, a বাই 2r, sin b সমান সমান লিখতে পারি b বাই 2r, sin c সমান সমান লিখতে পারি হচ্ছে c বাই 2r। এগুলো আমরা লিখতে পারি, এগুলো আমরা লিখতে পারি। সো আমরা কি করব, এই যেখানে যেখানে sin a b c আছে সবাইকে আমি বাহুতে কনভার্ট করে ফেলবো, আমার কাটতে ইজি হবে। যেমন sin a সমান সমান কি, sin a সমান সমান b বাই 2r স্কয়ার করলে কি b স্কয়ার বাই 4r স্কয়ার না? আবার এখানে a স্কয়ার থাকলো, sin c কি c বাই 2r স্কয়ার করলে কি c স্কয়ার বাই 4r স্কয়ার। আবার এখানে হচ্ছে কি b স্কয়ার, sin c বলতে কি বোঝায় c বাই 2r মাইনাস b স্কয়ার। ঠিক আছে, এইভাবে বাকি তিনটাও লিখবা। a হচ্ছে কি a স্কয়ার বাই 4r স্কয়ার
এখানে c স্কয়ার a স্কয়ার বাই 4 r স্কয়ার মাইনাস c স্কয়ার কি হবে b স্কয়ার বাই 4 r স্কয়ার। এবার একটা নরমাল জিনিস তুমি খেয়াল করো, আচ্ছা আর তোমাদের একটা প্যারা না, সবাই নরমালি গুণ করো তো, যখন তুমি গুণ করছো দেখো তো এটা কি থাকে a স্কয়ার b স্কয়ার বাই 4 r স্কয়ার মাইনাস a স্কয়ার c স্কয়ার বাই 4 r স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার বাই 4 r স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার বাই 4 r স্কয়ার প্লাস a স্কয়ার c স্কয়ার বাই 4 r স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার বাই 4 r স্কয়ার। থাকলো এগুলা? খেয়াল করেন তো স্যার, এই যে a স্কয়ার b স্কয়ার এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, দুটো যোগ করলে কত হয়ে যাবে 0। আবার এই যে আপনার মাইনাস a স্কয়ার c স্কয়ার এখানে কি আছে প্লাস a স্কয়ার c স্কয়ার, এই দুটো কেটে যাবে। আবার এখানে প্লাস b স্কয়ার c স্কয়ার এখানে কি মাইনাস b স্কয়ার c স্কয়ার, এটাও কেটে যাবে। অ্যানসার কত হবে? একটা 0। সো যখন দেখবা অনেকগুলা যোগফল 0 আমাকে বানাইতে হবে, তখন আমার কাজ হচ্ছে এই সাইন গুলোকে মানে কোণগুলোকে বাহুতে কনভার্ট করা। এটা আমাদের জন্য ইজি হয়, কোণগুলোকে বাহুতে কনভার্ট করলে আমার জন্য খুব ইজি হয় অঙ্ক করা। আমি বুঝাতে পারছি? দেখো 3 এর 3টা অঙ্ক আছে, 3 এর 3টা অঙ্কের কাজই সেম, বাট এক জায়গায় একটা কস দেখছো 2 দাগ সাইন থাকলে ভাই খুব সহজে sin স্কয়ার b রে আমি b স্কয়ার sin স্কয়ার b স্কয়ার 4 r স্কয়ার লিখতে পারি, বাট যেখানে cos থাকতো কি করতে হবে 2 দাগ 3 এর 2 তো তুলি 3 এর 2 দাগ a square cos square b minus cos square c plus b square cos square c minus cos square a plus c square cos square a minus cos square b এর অ্যানসার 0। এটা সমান সমান 0 প্রমাণ করতে হবে। এখন ঝামেলা হচ্ছে আমি কি বললাম যে সাইনকে যেমন খুব ইজিলি তুমি b/2 আর লিখতে পারতেছিলাম, cos টা লিখতে পারবে না, cos এর সূত্র মেলা বড়, স্কয়ার আছে। হ্যাঁ, cos b এর সূত্র কি আসলে? এটা যদি আমি cos b এর সূত্র বসাতাম তবে কি বসাতাম? c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ca, তার উপর আবার স্কয়ারও আছে, এই অঙ্ক বিশাল বড় হয়ে যাইত। আমি যদি cos b এর মান বসাই এই অঙ্ক অনেক বড় হয়ে যায়। সো যেখানে cos স্কয়ার আছে খুব সিম্পল, যেখানে cos স্কয়ার আছে cos স্কয়ার আর sin স্কয়ার একটা সম্পর্ক আছে না, আমরা কি লিখতে পারি sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b ইজ ইকুয়াল টু 1, অতএব cos স্কয়ার b ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার b আমরা লিখতে পারি। যদি আমরা লিখতে পারি আমাদের কাজ হচ্ছে যেখানে cos স্কয়ার b আছে আমরা 1 মাইনাস sin স্কয়ার b লিখে দিব, মানে cos কে আমরা জাস্ট sin এ কনভার্ট করে নিয়ে যাব, cos কে আমরা জাস্ট sin এ কনভার্ট করে দেব। যেমনি কনভার্ট করে দিব দেখবা এই অঙ্কটাই কি থাকে 1 মাইনাস sin স্কয়ার b 1 প্লাস sin স্কয়ার c, মানে মাইনাস ছিল এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে c স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার c মাইনাস 1 প্লাস sin স্কয়ার a c স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস 1 প্লাস sin স্কয়ার b এই থাকবে। যেমনি এই থাকবে দেখবেন সব অন কেটে যায়, 1 আর মাইনাস 1 কাটা, 1 মাইনাস 1 কাটা, 1 মাইনাস 1 কাটা, a স্কয়ার sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার b লেখা যায়। দেখো c এর আগে প্লাস b এর আগে মাইনাস, আমি একটু আগে পরে লিখছি, জাস্ট একটু আগে পরে লিখছি। এটাকে লেখা যায় sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার c, sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার a,
দেখো তো ঠিক আগের মতো চলে আসছে না? এবার তুমি সাইনকে c/2 এ কনভার্ট করে দাও, অঙ্ক শেষ। দেখো 1 নাম্বার যা ছিল 2 নাম্বার এখন ঠিক তাই চলে আসছে। এবার শুধুমাত্র আগের মতো sin a এর জায়গায় a/2 আর বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এবার 4 দাগে আসো। 4 4 অঙ্ক একটু বড় বড় টাইপের অঙ্ক। আচ্ছা 4 2 করি, দেখো যশোর বোর্ড 23 আসছিল। 4 2 এ দুইটা অংশ, একটা অথবা আছে, দুই, তাছাড়া দুইটাকে আমি লিখি। তোমাকে প্রমাণ করতে হবে a কিউব cos b minus c plus b cube cos c minus a plus c cube cos a minus b ইকুয়াল হচ্ছে 3abc। এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন দেখেন তিনটা পদের, আর যেটা অথবা আছে না, অথবাটার পায়ের জায়গায় a প্লাস b প্লাস c বসালে এটা আসে। যে অথবা যে পার্টটা আছে, দেখো বই আছে, দেখো অথবাই যে পার্টটা আছে ওই পায়ের জায়গায় শুধু a প্লাস b প্লাস c বসাই দিবা, তোমার এই মানটাই চলে আসবে। এবার এই যে তিনটা পদের যোগফল 3abc না, তিনটা পদ একসাথে করা যাবে না, আমরা একটা একটা করে বের করব। কি বললাম? তিনটা পদ একসাথে করতে গেলে অঙ্ক অনেক বড় হয়ে যাবে। আমি একটা পদের মান বের করব, বাকি দুটোকে এর অনুরূপ দেখায় দিব। কিভাবে? দেখো আমি ধরলাম এটা প্রথম অংশ, আমি ধরে নিই এটা হচ্ছে আমার প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ, এটা তৃতীয় অংশ। সো আমি প্রথম অংশের একটা মান বের করব, জাস্ট প্রথম অংশের একটা মান বের করতেছি। প্রথম অংশ কি? a কিউব cos b মাইনাস। এখন কথা হচ্ছে স্যার a কিউব cos b মাইনাস c আমি কি মান বের করব? দেখেন তো a কিউব থাকলো তার জায়গায়, cos b মাইনাস c, এটা cos a মাইনাস b এর সূত্র না? cos a মাইনাস b এর সূত্র কি? cos a মাইনাস b এর সূত্র কি? cos a cos b প্লাস sin a sin b লেখা যায়? যদি লেখা যায় আমরা লিখে দিই। লিখে দেওয়ার পরে খেয়াল করেন এই যে a কিউব, এটাকে a ইনটু a স্কয়ার লেখা যায়? a কিউব কে a ইনটু a স্কয়ার লেখা যায়? a ইনটু a স্কয়ার লেখা যায়। এবার এই a স্কয়ার কি এটার সাথেও গুণ, এটার সাথেও গুণ, a স্কয়ার cos b এর সাথেও গুণ, a স্কয়ার এটার সাথেও গুণ, এই যে sin b sin c এর সাথেও গুণ। কি করলাম ভালো করে খেয়াল করো। এই প্রথম অংশ দিচ্ছি, নেওয়ার পরে আমি a কিউব রেখে দিছি, cos a b এর সূত্র cos a cos b প্লাস sin a sin b। তারপরে a কিউব কে a ইনটু a স্কয়ার লেখা যায়। এই a স্কয়ার আমি এটার সাথেও গুণ করতে পারি, এটার সাথেও গুণ করতে পারি। করলে a স্কয়ার না, a স্কয়ার মানে কি দুটো a। ওকে, এই দুটো a কে আমি একটু যদি এই ফরম্যাটে লিখি কোনো সমস্যা? দেখো আমি কি করলাম, a কে cos b এর সাথে একটা গুণ করছি, cos c এর সাথে একটা গুণ করছি, করে দিছি। এবার একইভাবে
আমি এই একটা a কেও sin b এর সাথেও গুণ করে দিব। আচ্ছা আমি একসাথে রাখতে দেখি, sin c এর সাথে গুণ করে দিব। তো স্যার এই গুণ টুন করে আপনার লাভ কি? এই গুণ করে হচ্ছে অ্যাকচুয়াল কথা হচ্ছে না, এই গুণ করে আমাদের লাভ কি? আমরা কি করব দেখো, আমি যতগুলো সূত্র লিখছিলাম না, আমরা একটা সূত্রগুলো যে রিপিট করি, এখন আমার সূত্র লেখা লাগবে অনেকগুলা। এই যে একটা সূত্র লিখতেছিলাম হচ্ছে a equal b cos c plus c cos b, b equal a cos c plus c cos a, c equal a cos b plus b cos a। খুব ভালো কথা। এবার দেখেন তো স্যার, এই যে a cos b আমাদের কোথায় আছে? এখানে আছে। সো এই জায়গাটায় a cos b এর জায়গায় আমি কি লিখতে পারবো? c মাইনাস, খেয়াল করো এই জায়গাটায় আমি a cos b এর জায়গায় কি লিখতে পারবো? c মাইনাস b cos a, c মাইনাস b cos a ইনটু a cos c কোথায় আছে? এই জায়গায় a cos c আছে। a cos c কে আমরা কি লিখতে পারি? b মাইনাস c cos a। এটাকে আমরা লিখতে পারি b মাইনাস c cos a। ওকে, লাভ কি আমি পরে দেখাচ্ছি। এবার তুমি এটা বলো তো, a সমান সমান দেখো, তুমি ভালো করে বুঝো। আমি এই যে কিসে কনভার্ট করতেছি অ্যাকচুয়ালি, আমার দেখবা আমি এই যে কোণগুলোকে বাহুতে কনভার্ট করতেছি, আর সব কোণ রেখে সবাইকে একটা সিঙ্গেল করে নিয়ে যাচ্ছি। কি কেউ a করে নিয়ে যাচ্ছি আমি সবাইকে। দেখো এখানে b কোণ ছিল, c কোণ ছিল, b কোণ ছিল, c কোণ ছিল, আমি কি করতেছি? আমি সব a b c বাহুতে কনভার্ট করতেছি, আর সব কোণ একটা সিঙ্গেল করে নিয়ে যাচ্ছি, মানে সব কোণকে সরাই একটা সিঙ্গেল কোণ বানানোর চেষ্টা করতেছি। এখানে cos a বানাইছি, এখানে cos a, তার মানে আমার a কোণই দরকার সব জায়গায়। আমি এর জায়গায় কি লিখতে পারি? এই এর জায়গায় আমি 2r sin a লিখতে পারি। পারি। b কে আমি কি লিখতে পারি? b বাই 2r। এর জায়গায় আবার লিখতে পারি 2r sin a। আর এই c এর জায়গায় লিখতে পারি c বাই 2r। আচ্ছা এত কাজ করে স্যার আমাদের দেখো আমরা কি কি করলাম, আরে এই লাইন থেকে আমি এই লাইনে আবার আসি, এই লাইন থেকে এই লাইনে আবার আসতেছি। কি করলাম? a স্কয়ারের দুটো a, একটা একে cos b এর কাছে, একটা একে cos c এর কাছে, একটা একে sin b এর কাছে, একটা একে sin c এর কাছে দিলাম। এখন তোমার কথা ভাই, আপনি এই দুটো সেম রাখতে পারতেন, আপনি অ্যানসার সেম রাখছেন। এই যে এই দুটোকে আপনি তো সেম অ্যানসার করছেন, বাট রাখি নাই কেন? আমি একটু পর দেখাচ্ছি। দেখো রাখি নাই কেন, তুমি যা দেখতেছো ভাই এই দুটো একে ভাগ করতেছো, এই দুটোকে কেন করবা না? আমরা করে ফেলছি, মান সেম রাখছি, পরে স্কয়ার করে দিব। আবার এটাকে আবার আমি পরে স্কয়ার করে দিব। এবার এই a cos b এর মান কোথায় আছে? a cos b এটাকে কি লিখতে পারি? c minus b cos a। স্কয়ারটা কি করছিলাম জানি? হ্যাঁ স্কয়ারটা কি করছিলেন জানি? এই যে এটা, জি জি, এই a এক স্কয়ার কিউব থেকে স্কয়ার বানানোর পরে কি হলো? এই a স্কয়ার মানে কি দুটো a না? খেয়াল করো, এর a স্কয়ারের এই যে একটা a, এই যে একটা a আর a গুণ করলে কত? a স্কয়ার চলে আসে। এইটা এটা সেম জিনিস, এই a স্কয়ারে এই একটা a। আমি সূত্র বসানোর জন্য এটাকে ভেঙে দিছি দুই সাইডে। ভেঙে নেওয়ার পরে এটা a cos b এর সূত্র পড়ে গেছে, এটা c minus b cos এ লেখা যায়। আবার এটা a cos c এর সূত্র পড়ছে, তখন a cos c সমান কি b minus c cos এ লেখা যায়। আবার এ দেখো এর মান 2r sin a, হ্যাঁ এর মান 2r sin a, sin b সমান সমান লেখা যায় b বাই 2r, sin c সমান সমান লেখা যায় c বাই 2r। এবার আমি কি করব? নরমালি একদম বড়
এদেরকে গুণ করে দেবেন সবাইকে। দেখেন সবার আগে আপনি জিনিস কাটতে পারেন, সেটা কি ভাইয়া এই টু আর কাটা, এই টু আর কাটা, খুবই ভালো কথা। এবার আমি কি করবো, এখানে গুণ করবো, গুণ করলে নর্মাল গুণ, সেটা হচ্ছে কি এই বি দ্বারা এই দুটোকে গুণ, বিসি মাইনাস বি স্কোয়ার কজ এ, এই সি কজ দ্বারা এই দুটোকে গুণ, সি কজ দ্বারা গুণ করলে মাইনাস সি স্কোয়ার কজ এ, মাইনাস এ মাইনাস প্লাস এ বি, সরি এ বি না, বিসি কজ স্কোয়ার। খেয়াল করো এই জায়গা কি করলাম, এই বি দ্বারা আমি এই দুটোকে গুণ করছি, বি দ্বারা সি কে গুণ করলে বিসি, বি দ্বারা মাইনাস বি কজ এ গুণ করলে বি স্কয়ার কজ এ, এই সি কজ দ্বারা সি কে গুণ করছি, সি আর সি গুণ করে সি স্কয়ার, আর প্লাস এ মাইনাসে মাইনাস কজ এ থেকে গেল, এই যে মাইনাস এ মাইনাসে কি প্লাস বি ইনটু সি বিসি কজ এ ইনটু কজ এ কজ স্কয়ার এ। আবার যখন এখানে আসবেন দেখবেন এখানে একটা সাইন এ আছে, এখানে একটা সাইন এ আছে, কি হয়ে যাবে সাইন স্কয়ার এ, আর বি আর সি গুণ করলে বিসি, তার মানে এটা কি প্লাস বিসি সাইন স্কয়ার। খুবই ভালো কথা, খুবই ভালো কথা। এবার এই খুবই ভালো কথা, একটা সিম্পল ব্যাপার বুঝেন যে হ্যাঁ এই যে অংশটা আছে, এই যে এখানে এই অংশটায় আমরা কি করতে পারবো, এই যে আপনি বিসি কমন দিতে পারবেন, cos স্কয়ার প্লাস sin স্কয়ার এর মান কত 1। খেয়াল করো এই যে অংশটা এইটা, এখান থেকে আমি বিসি কমন দিতে পারি, এখান থেকে আমি বিসি কমন দিতে পারি, cos স্কয়ার প্লাস sin স্কয়ার এর মান কত 1। সো আমি নিচে কি লিখলে দেখা যাবে দেখে নিই। আচ্ছা নিচে আরেকটা লেখা যাচ্ছে, আমি লিখি নিচে আরেক লাইন, সেটা হচ্ছে কোথাও না, ঠিক আছে এ থাকলো, এই বিসি থাক, হ্যাঁ এই দুটো থেকে আপনি কি কমন দিতে পারেন, এই দুটো থেকে, আচ্ছা আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এই দুটো থেকে আপনি কি কমন দিতে পারেন, cos a কমন দিতে পারেন না, বা মাইনাস cos a কমন দিতে পারেন। সো এটাকে আমি লিখতে পারি মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার cos a। খেয়াল করুন আমি কি করছি, এই যে অংশটা আছে, এই যে এই অংশ থেকে আমি মাইনাস কমন দিতে পারি আর cos a কমন দিতে পারি, কি থাকবে b স্কয়ার প্লাস c স্কয়ার থাকবে, আর এই পরের অংশটা থেকে এই যে রেড কাইতে লাগানো bc কমন দিতে পারো, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a থাকবে, থাকলো, থাকলে আমি এই ডান সাইড মুছে দিই। স্যার প্লাস হবে না, হ্যাঁ বাবা, ও প্লাস প্লাস, অনেক স্কয়ার হবে না। হ্যাঁ এখানে প্লাস। এবার এবার যখন আমি এই লাইন থেকে উপরে উঠবো, এই এ তো থাকলো, হ্যাঁ এখানে কি থাকবে, একটা বিসি থাকবে, মাইনাস এটাও থেকে যাবে বি স্কয়ার প্লাস সি স্কয়ার cos a থাকলো, এই প্লাস বিসি থেকে যাবে এখানে, কারণ কি cos স্কয়ার প্লাস sin স্কয়ারের মান কত 1, cos স্কয়ার প্লাস sin স্কয়ারের মান 1 থাকবে, শুধু কি এই বিসি। এবার দেখো তো এই এ এই সবার সাথে গুণ না, থাকবে কি, আচ্ছা এখানে বিসি কয়টা, দুইটা, দেখো বিসি প্লাস বিসি কয়টা, দুইটা, এই a 2bc সাথে গুণ হবে মানে 2abc মাইনাস a ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার cos a। খেয়াল করো তোমরা কি এটা বুঝছো, তাই দেখো এটা কিন্তু শুধুমাত্র প্রথম অংশ করতেছে, যেখান থেকে আমি a একটা মান পাইলাম, এই প্রথম অংশ থেকে আমি এই মানটা পাইলাম, যদি এটা বুঝো পরের দুটো আমি অনুরূপ দেখায় করাই দিব। ভালো করে দেখো অ্যানসার কি আসছে, আমি নিচের পার্টটা মুছে দিলাম, খালি অ্যানসার রাখবো, খালি অ্যানসার রাখবো, এটা প্রথমে করতে হবে, এবং আসতে হবে, তারপরে লিখবা অনুরূপ ভাবে। এবার
এবার খেয়াল করো প্রথম অংশের আমি মান কি পাইছি, আমি এর নিচে লিখি। হ্যাঁ, এই প্রথম অংশের মান আমি পাইছি কি 2abc মাইনাস a ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার cos a। খেয়াল করো তো এখানে কি হইছে, ভাই 2abc আইছে, এখানে a বাহু ছিল, a বাহু আসছে, আর cos a কোণ আসছে। এখানে দুটো কোণ ছিল কি b আর c, এই b আর c কি বাহুতে কনভার্ট হয়ে b স্কয়ার প্লাস c স্কয়ার আসছে। এবার এর সাথে মিল রেখে আমি অনুরূপভাবে এই যে দ্বিতীয় অংশ তৃতীয় অংশের মান বের করব। দ্বিতীয় অংশটা কি লিখি আমরা, b কিউব cos c মাইনাস a। খেয়াল করি এই অংশের সাথে মিল রেখে অঙ্ক করতে যাই, মানে আমি এটাকে করলে কি ভাইয়া আসছে। এই ম্যাথটা কি প্রথম অংশের মতো করে যাইতে হবে তিনটা? হ্যাঁ বাবা, এই ম্যাথটা কি মানে প্রথম অংশে আমরা যেভাবে করে গেছিলাম এইভাবে করে যাইতে হবে? না না, তিনটা তুমি করতে গেলে তো অনেক বড় হয়ে যাবে, তিনটা করতে হবে না, প্রথম অংশে করবা। হ্যাঁ, এখন প্রথম অংশের সাথে মিল রেখে পরের দুটো মান তুমি বসাই দিবা। প্রথম অংশের সাথে মিল রেখে পরের দুটোর মান তুমি বসাই দিবা। কিভাবে বসাবো তাই দেখাচ্ছি আমি। দেখো প্রথম অংশে একটা জিনিস পাইছিলাম, এটা কি 2abc। হ্যাঁ, এখানেও একটা 2abc হবে, তারপরে মাইনাস। এবার খেয়াল করো তো এখানে a বাহু ছিল, a বাহু আসছে, আর a কোণ আসছে। এখানে কি b বাহু আছে না, তার মানে b বাহু আসবে। আর স্কয়ার কার উপর হইছে, হ্যাঁ যে দুটো কোণ ছিল সেই দুটোর উপর স্কয়ার। এখানে কি ছিল b আর c কোণ, এইজন্য b বাহু আর c বাহুর উপর স্কয়ার। এখানে c আর a কোণ, তবে এটা কি হবে c বাহু আর a বাহুর উপর স্কয়ার। আর এখানে a কোণ ছিল কারণ a বাহু, এখানে b বাহু, এইজন্য কি হবে b কোণ। মানে প্রথম অংশ করবা, এটা করলেও সেম মান আসতো। প্রথম অংশ দেখে আমি দ্বিতীয় অংশের মান বসাবো, আবার একই ভাবে আমি তৃতীয় অংশের মানও বসাই দিব, কারণ নাহলে অনেক বড় অঙ্ক হয়ে যায়। c স্কয়ার cos দেখো c স্কয়ার cos a মাইনাস b। এখানে কি করব আগের মতো, যেখানে 2abc আছে এখানেও 2abc হবে, মাইনাস যে বাহুর উপর কিউব সেই বাহু ইনটু যে দুটো কোণ আছে সেই বাহুর স্কয়ারের যোগ ইনটু cos যে বাহুর উপর কিউব আছে তার কোণ। খেয়াল করো এখান থেকে আমি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অংশের তিনটা মান পাইছি। এবার আমার অ্যাকচুয়াল কাজ হচ্ছে এই তিনটাকে ধরে যোগ করে দিব, মানে তিনটাকে এই লেফট হ্যান্ড সাইডে বসাই দিব। বসাই দিলে আপনি দেখবেন আপনার অ্যানসার চলে আসবে হচ্ছে 3abc। আপনার কাজ হচ্ছে জাস্ট এই তিনটা মানকে এখানে বসায় যোগ করে দিব, দেখবেন আপনার অ্যানসার চলে আসবে 3abc। বাকি অংশ আশা করি তোমরা করতে পারবা, না করতে পারলে অ্যানসার পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে? ওকে ভাইয়া। আচ্ছা তোমাদের কাজ থাকবে হচ্ছে টাইপ 2 পর্যন্ত, টাইপ 1 আর টাইপ 2 দেখি পরের দিন শেষ করে দেওয়া যায় কিনা। স্যার বাকি অংশ তো সবগুলোর সাথে গুণ করলে মানে 0 হয়ে যাবে নাকি এমন কিছু? না না, বাকি অংশের সাথে গুণ করলে দেখবা ওইখানে এই তিনটা যোগ করলে 6abc আসবে না, আর এই তিনটা যোগ করলে দেখবা 3abc চলে আসছে। 6 থেকে 3 চলে গেলে 3 থাকে। করে দেখো, না পারলে আমি করে দেব, সমস্যা নেই, আমি অ্যানসার পাঠাই, ঠিক আছে? সো কাজ হচ্ছে টাইপ 1 টাইপ 2 7G টাইপ 1 টাইপ 2